This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখেননি, একদম সোজা চলে গেছেন মুর্শিদাবাদে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে মালদায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যেতে চান সিভি আনন্দ বোস। ছবি দেখাচ্ছি আপনাদের। গতকাল ঘর ছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার এবং হিংসা কবলিত এলাকা চাক্ষুষ করতে চান বলে জানান রাজ্যপাল। যদিও এখনই উপদ্রুত এলাকা না যেতে রাজ্যপালকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই অনুরোধ রাখেননি রাজ্যপাল আবারও গ্রাউন্ড জিরোতে। To coffin the cult of violence and drive the last nail on the coffin. That is a task which is necessary to maintain peace and tranquility in Bengal. You know, the dance of death, if I may say so, that is going on wantonly on the streets of Bengal in many places. This kind of cult of violence can never be tolerated at all. We should have a concerted effort at this. All stakeholders have to come together. After visiting the field and sharing the feelings of the people there, the sufferers, the victims, I will certainly have a plan of action to take it in a mission mode, that is to fight against violence at any cost. ট্রেনে যেতে যেতে রাজ্যপাল বললেন যে হিংসার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, হিংসা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। পাল্টা ব্রাত্য বসু কি বলছেন শুনুন। উনি তো বারণ শুনেছেন, উনি মুর্শিদাবাদ যাচ্ছেন না, উনি মালদায় যাচ্ছেন। আরেকটু কাজ আমরা অনুরোধ করতে পারি, কাছে কিন্তু নদিয়াটাও ঘুরে আসতে পারেন। হ্যাঁ, একবার চৈতন্যদেবের স্থানটা না দেখেই কি আছে, ঘোরা তো কাজ। আর উনি ঘুরতে ভালোবাসেন, ঘোরাটাই ওনার কাজ। একদিকে রাজ্যপাল, আরেকদিকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলার আগেই জোর করে মালদায় বৈষ্ণবনগরের ক্যাম্প তুলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ঘর ছাড়াদের। আজ সারাদিন ধরে যে ছবি আমরা দেখিয়েছি, মুর্শিদাবাদে হিংসার জেরে ঘর ছেড়ে পাশের জেলা মালদায় আশ্রয় নেওয়া অসহায় মানুষদের অভিযোগ, তাদের জোর করে ঘরে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। লোকচক্ষুর আড়ালে কাজ শেষ করতে ত্রিপল দিয়ে ক্যাম্পটি ঘিরে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশের সামনে ক্ষোভ উগরে দিলেন ঘর ছাড়ারা, সেই বক্তব্য আপনাদেরকে আমরা শুনিয়েছি। এই মুহূর্তের ছবিটা কি, সরাসরি চলে যাব বক্তব্য কি বলছেন ঘর ছাড়ারা, ক্ষুব্ধ ঘর ছাড়ারা, শুনুন। রোজ হুমকি দিচ্ছে, কালকে দুপুরবেলা কালকে থেকে বলছে কি তোমরা চেনে নিয়ে যাওয়া হবে, যদি না যাও জোর জবরদস্তি। রাত জেগে সবাই বসে আছে, রাত কেউ ঘুমায়নি সারা রাত আজকে। কেন? যে ভয় দেখাচ্ছে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কে জানে, এখন বলছে বাড়ি নিয়ে যাবো, বাড়ি যেতে বলছে। বাড়িতে পরিস্থিতি নাই, হালাতটা খুব খারাপ, কিছু নাই বাড়িতে, কিছু যে কোথায় থাকবে, হামলা হতে পারে তো। ওখানে জানতে পারছি আমরা হামলা হবে, এরকম হচ্ছে, আবার হামলা হচ্ছে। আমাকে সামনে এইগুলো দিয়ে ঘেরে রেখেছে চারিদিকে, যেন কেউ গ্রামের লোকজন না প্রবেশ করতে পারে, আমরাও যেন না বার হতে পারি, তার জন্য এই সব জিনিস দিয়ে সব ঘেরা রয়েছে। হ্যাঁ, চারদিকে ঘিরে রেখে দিয়েছে পুলিশ। আমরা কি মার্ডার করে এসেছি এখানে? আমরা কি মার্ডার করে এসেছি? আমরা মার্ডার করে এসেছি না, আমরা মার্ডার করি, তারাকে ধরুক না, তারাকে ধরুক না। এখানে কি, এখানে কিসের জন্য পুলিশ প্রশাসন কি করবে? এখানে পুলিশ প্রশাসন মার্ডার করে আসেন এখানে, আমরা ঘিরে না, আমাকে বাইরে বের হতে দিচ্ছে না। দোকান খেতে যাবো, খাবার দিচ্ছে না, সকালে বাসি ভাত দিয়েছে, কলা দিয়েছে। আমরা পর্দা টাঙাতে বারণ করা হয়েছে, আমাদের কাউকে মানছে না, ওনারা তাও পর্দা টাঙিয়ে দিল। এটার মানে কি? ইনারা আমাদের মনে কোনো ক্ষতি আসছে। আমার বাড়ি ঘর ভেঙেছে, টাকা চুরি করে নিয়েছে, গহনা চুরি করে নিয়েছে, আমার গায়ে ভেঙে দিয়েছে, বাইরে পুড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর ভেঙে দিয়েছে। বাড়ি যান, সব সুবিধা পাবেন, বাড়ি যান, সব সুবিধা পাবেন। অনেক জিনিস দিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে, জোর করে বাড়ি পাঠানোর চেষ্টা করছে। কেন? ওনারা জিনিসের লোভ দেখাচ্ছে, জিনিস, টাকা পয়সা, বাসনপত্র লোভ দেখাচ্ছে। এখানে খাওয়া দাওয়ার দুদিন ধরে অসুবিধা চলছে। কালকে থেকে এরকম বলছি যে বেরিয়ে যাও, সবকে নিয়ে চলে যাও, নৌকা টোকা সবই ঠিক করে রেখেছে ওরা, মানে যাতে যত তাড়াতাড়ি ক্যাম্পটাকে চলে যেতে পারে। ঘর ছাড়ারা যারা ক্ষুব্ধ তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। রাজ্যপাল জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলার আগেই জোর করে মালদার বৈষ্ণবনগরের ক্যাম্প
তুলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ এই ঘর ছাড়াদের। মুর্শিদাবাদে হিংসার জেরে ঘর ছেড়ে তারা পাশের জেলা মালদায় আশ্রয় নেওয়া অসহায় মানুষ, তাদের অভিযোগ তাদের জোর করে ঘরে পড়ানোর চেষ্টা করছে প্রশাসন। লোকচক্ষুর আড়ালে কাজ শেষ করতে ত্রিপল দিয়ে ক্যাম্পটি ঘিরে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন ঘর ছাড়ারা। অগ্নিমিত্রা পাল এবং অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালের একেবারে গ্রাউন্ড জিরোতে যাওয়া নিয়ে তারা কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া তাদের শুনুন। মুখ্যমন্ত্রী তো হাতরাস বা মণিপুরে হলে নিজের টিমকে পাঠিয়ে দেন। আমরা দেখেছি মণিপুরের এয়ারপোর্টে গিয়ে দাপাদাপি করা, হাতরাসে গিয়ে দাপাদাপি করা, কিন্তু রাজ্যে যখন কোনো ঘটনা হয় তখন বিরোধীরা যদি যেতে চায় তখন উনি চান না যে বিরোধীরা যাক। নিয়ম তো দুজনের জন্যই দু ক্ষেত্রেই এক হওয়া উচিত না, সুতরাং উনি চাইবেন না যে সত্যি কথাটা বাইরে আসুক। তৃণমূলের ওখানকার এমএলএ এবং সাংসদদের কি রোল সেটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষের জানা দরকার। এনাফ ইজ এনাফ। এখন তিনি রাজ্যপাল, তিনি রাজ্যের একজন সাংবিধানিক পদে বসে আছেন, তিনি কোথাও যেতেই পারেন, সেখানে আমি কিছু বলতে চাই না, কিন্তু এমন কিছু যেন বার্তা না যায় যে সাংবিধানিক পদের অপব্যবহার করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতির বার্তা যাচ্ছে, এটা যেন না হয়। রাজ্যপালের যাওয়া নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া যেরকম ভাবে পাওয়া গিয়েছে, একই সঙ্গে ঘর ছাড়ারা তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ, কারণ তাদেরকে জোর করে নাকি ক্যাম্প থেকে হটিয়ে দেওয়া হচ্ছে, ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, এবং এই ক্ষোভ তারা পুলিশের সামনেই দেখিয়েছেন। জাতীয় মহিলা কমিশন যখন সেখানে পৌঁছয়, তারপর অর্চনা মজুমদার অন্যতম সদস্য, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা দেখি যে যারা এখনো ফেরত যাননি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা, এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে।